ছেলেরাও বড় হচ্ছে, শিগগিরই কিছু না কিছু একটা করবে। সত্যি চাচি যেই না আবার ঘরের প্রতি মনোযোগী হলেন আর লাইব্রেরিটা সামলাতে শুরু করলেন, পরিস্থিতি যেন হঠাৎ করেই পাল্টে গেল। তার লাইব্রেরিটা হুট করেই খুব চলতে শুরু করলো। পুরনো বইয়ের পাশাপাশি ধীরে ধীরে নতুন বইও আসতে লাগলো। এমনকি ওপরের ক্লাসের কোর্সের এমন সব বইও চলে এলো যা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে কেনা সম্ভব ছিল না। দূর দূরান্ত থেকে অনেক ছেলেমেয়েরা বই কিনতে আসতে লাগলো। তারপর লাইব্রেরির পাশের আরেকটা ঘর ভেঙে চাচি সেটাও লাইব্রেরির সাথে জুড়ে দিলেন, আর সেখানে একটা বড় স্টেশনারি দোকান খুলে বসলেন। অবাক করা ব্যাপার ছিল যে এই শহর জুড়ে ছেলে মেয়েরা, বাচ্চারা এই লাইব্রেরিতে আসতো আর ভাড়ায় বই নেয়ার পাশাপাশি স্কুল কলেজের বই, খাতাপত্রও এখান থেকেই কিনত। চাচির ছেলেরা নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, আর লাইব্রেরি সামলানোর ভার নিল 2-3 জন কর্মচারী। চাচির ঘরে টাকা পয়সার ঢল নামল। সেই পুরনো বাড়িটা এখন এক 3 তলা দালানে পরিণত হয়েছে। ঘরে প্রয়োজনীয় সব জিনিসপত্র চলে এসেছে। বড় ছেলে যে আমার বন্ধু ছিল, সে উচ্চ শিক্ষার জন্য আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করল। কিন্তু চাচি বললেন, আগে 2 বোনের বিয়ে দেই, তারপর যা। আরও একটা কথা বলে রাখি, চাচি বরাবরই বেশ কম কথা বলতেন, কিন্তু যখন থেকে তার ব্যবসা এভাবে বড় হলো, তিনি যেন কথাবার্তা বলা একেবারেই বন্ধ করে দিয়েছিলেন। খুব দরকার না পড়লে কথা বলতেন না, নইলে সারাদিন চুপচাপ থাকতেন আর রাত ভর পড়তেন। তার পড়ার ধরনটা ছিল ঠিক এমন যে রাতভর তার ঘরের বাতি জ্বলত, দরজা বন্ধ থাকত। আমরা বুঝতাম যে চাচি বিছানায় শুয়ে পড়ায় ডুবে আছেন, কারণ এরপর তিনি দিনের বেলা অনেক বেলা পর্যন্ত ঘুমাতেন। তাই চাচি যখন আহমেদকে যেতে বারণ করলেন, তখন আমাদের খুশির কোনো সীমা রইল না। খুব তাড়াতাড়ি বিয়ের প্রস্তুতি হয়ে গেল। কাকতালীয় ভাবে অন্য মেয়েটির জন্য একটা সম্বন্ধ চলে এলো, আর এটাও খুব কাকতালীয় ছিল যে ছেলেটির সাথে বিয়ে ঠিক হচ্ছিল সে আমারই অফিসে কাজ করত। তার নাম মকবুল। আমাদের দুজনের বিয়ে শেষ পর্যন্ত একই দিনে সম্পন্ন হলো। চাচি বিয়েতে মন খুলে যৌতুক দিলেন, বরং বলা যায় যৌতুকের নামে পুরো একটা ঘরের সব আসবাবপত্র তিনি দিয়ে দিলেন। রান্নাঘর থেকে শুরু করে বসার ঘর পর্যন্ত ঘরটা সেরা সব জিনিসপত্রে ভরিয়ে দিলেন। বিয়ের পর আহমেদ আমেরিকায় চলে গেল। 2 ছোট ছেলেও বিশ্ববিদ্যালয়ে যেতে শুরু করলো, আর চাচি তার পুরনো ঢঙেই